আসসালামু আলাইকুম। তোমরা সকলেই কেমন আছো? ইনশাআল্লাহ ভালো আছো। আমি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমি যে ছাদ বাগানে নিজের যে টব তৈরি করি, সেই টবগুলো কিভাবে তৈরি করি ওগুলো অনেকেই আমাকে প্রশ্ন করছিল, তাই আমি ওটা দেখানোর চেষ্টা করতেছি। কিছু বালি, কিছু সিমেন্ট মাখানো হবে। যে টবের আকার তৈরি করব সেই টব কালেকশন করব। টবের সাইডে হালকা তেল দিলে ওই টবটা বাইর হয়ে আসবে সহজে, তাই ওখানে তেল দেওয়ার চেষ্টা করতেছি। ব্রাশ দিয়ে তেলে ভালো করে মাখাই দিয়ে একটু সিমেন্ট মাখাই দিলাম, দিলে জিনিসটা সুন্দর হবে। এই আর কি, এতটা ভাবার কিছুই নাই। যতটুকু হবে ততটুকুই, ওইটুকুই সুন্দর। অন্য কেমন করছে ওটা ভাবার দরকার নেই, কোনো সময় দরকার নেই। যেগুলা মাখাইছিলাম আমি বালি সিমেন্ট, ওগুলা টবে নেওয়া হবে। এবার আমি আমার মতো চেষ্টা করতেছি, আপনারা হয়তো এর চেয়ে অনেক ভালো পারা যাবে। অত ভেবে কোনো লাভ নেই, ভালো হবেই, ভালো হবেই, যতটুকু ভালো হবে ততটুকুই ভালো। আমি আমার মতো চেষ্টা করলাম, এই যে এইভাবে করতেছি। হয়তো আলো ভালো পারবে, সবাই পারবে ভালো। ব্যাস আমার হাত ঘুরতে যতটুকু পর্যন্ত নিচে এই ভিতরের অংশটুকু পরিষ্কার করা যাবে, ভালো মতো হাত দেওয়া যাবে, টবটা আরও মজবুত হবে। সিমেন্ট বালি, এই জন্য আর কি। আমার টবটা প্রায় কমপ্লিট। নিজের অংশটুকু আরও চেষ্টা করছি সুন্দর করার জন্য। এরপর নিচে যে ছিদ্রটা আছে, ছিদ্রটা এখন তৈরি করতে হবে, না হলে কিন্তু শুকায় গেলে হবে না। এই ধরনের একটা পাইপ কিংবা কাঠি নিয়ে মাছের ছিদ্রটা করে দিতে হবে। এই এটা 24 ঘন্টা মতো রেখে দিতে হবে শুকানোর জন্য। শুকায় গেলে আমি আমার ছাদে তুলছি, ছাদ বাগান, এই যে আমার ছাদ বাগান রেখে দিলাম এটা এখানে। এরপরে এটা গরম পানিটা যতটুকু পর্যন্ত গরম করা যায়, এই যে পানি গরম করছে এখানে আমি। আপনারা যে কোনো উপায়ে পানি গরম করতে পারেন, এমন কোনো কিছু না। এটা ওই পানিটা গরম করে নিয়ে এসে ওই টবের মধ্যে এই যে আমি নিয়ে আসতেছি পানি, একটু সাবধানে নিয়ে আসবেন যেন হাতে পায়ে না পড়ে। এখান থেকে দেখাবো কিভাবে অ্যাক্সিডেন্ট হলে হতে পারে, আমার হয়েছিল, পায়ে পড়ছিল। এই যে উপর অংশটুকু দেবেন, দিলে ওটা প্লাস্টিকটা অটোমেটিকভাবে একটু মুভমেন্ট করবে। যদি না ওঠে, কোনো কিছু দিয়ে একটু হালকা আঘাত দিলে নর্মাল উঠে পড়বে। দেখেন এই যে উঠে গেল, এটা বাস, এই যে হয়ে গেছে। এবার দেখবেন, দেখছেন কি সুন্দর হচ্ছে। এটা হবে, সুন্দর হবে এটা। এখন কিন্তু হাত দেবেন না, একদিন পরে এটা শুকায় গেলে যেগুলো আপনি ছিদ্র করছিলেন ওগুলো ছিদ্র সুন্দর করবেন। বাইরের অংশ যতটুকু এটা রেড পেপার দিয়ে বা শিট পেপার দিয়ে সুন্দর করলেন। এবার এটা পানিতে ভেজাই দেবেন। আমার ছাদ বাগানে মাছের খামার করছিলাম, ওই মাছের খামারের পানিতে এটা ডুবাই দিলাম আমি। আপনি আপনার মতো করে বালতিতে ডুবাবেন বা যেভাবে হোক না কেন। এরপর আপনি আপনার রঙে রং করবেন। এটা আপনার যেমন রং আছে তেমন রং করবেন। রং করে দিলে জিনিসটা সুন্দর হয়ে গেল, স্টপ হয়ে গেল। এত ভাবার কিছুই নেই। উপর দিকে তাকায় লাভ নেই, সব সময় নিচের দিকে তাকাবেন। অন্য কেমন করছে, অন্যটা ভালো হয়েছে খারাপ হয়েছে ভাবার দরকার নেই। আপনি আপনার মতো করবেন, আলহামদুলিল্লাহ। জীবনটা ছোট্ট জীবন,
এই জীবনে যেভাবে চললে ভালো হবে, ঠিক সেভাবে চলতে হবে। অন্য ভালো করুক, অন্য ভালো থাকুক, চেষ্টা করতে হবে। এই যে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এইভাবে চেষ্টা করুন সব সময়ের জন্য, দেখবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন।